বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার ঈদের দিনের ব্লগ। ঈদ মুবারক সবাইকে। যদিও আজকে অনেক দিন হয়ে গিয়েছে, ঈদ হয়েছে গত শুক্রবারে, আর আজকে আরেক শুক্রবার আমি আমার ব্লগটি শেয়ার করতেছি, ঈদের দিনের ব্লগ। ঈদের দিন কি কি রান্না বান্না করলাম, কি খেলাম, দিনটা কিভাবে কাটলো, পুরো দিনের ব্লগ শেয়ার করব। আমি সেমাই রান্না করব, দুধ বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি কিছু বাটার দিয়েছি ফানের মধ্যে। এখন আমি সেমাই ভেজে নেব। আগে আমি ভেঙে নিয়েছি প্যাকেট খোলার আগে। এখন আমি ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে আমি দুধের মধ্যে সেমাই দিয়ে দেব। দেখার শুরুতে লাইক দিয়ে শুরু করবেন দেখা, আর কমেন্টস করবেন কার কেমন লাগলো আমার ব্লগটি দেখে, কমেন্টস করবেন। এই তো আমি দুধের মধ্যে সিঙ্গেল ক্রিম দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। চিনি একটু কম করে দিয়েছি, আমরা এত মিষ্টি খাই না, তাই কম করে চিনি দিয়েছি। আর আমার এই যে দেখেন সামনের দিকের যে দুইটা চুলা, এই চুলার উপরের যে জিনিসগুলো এগুলা নেই। নাদিম ও কিচেনে এসে নিয়ে যায়, আমি যদিও খুঁজে নিয়ে আসি তারপরেও আমি রাখতে পারি না। ও নিয়ে এগুলা খেলা করে সামনের চুলার উপরের যে জিনিসগুলা, চুলার জিনিসগুলো আর কি, এগুলা নিয়েও খেলা করে। এই তো সেমাই ভেজে দিয়ে দিয়েছি, দুধ জাল হয়েছে কিছুটা সময়। আমি সেমাই দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। আর পরে আমি চিনি আর একটু দিয়েছিলাম, দেখলাম মিষ্টি একেবারে কম, তাই আর একটু দিয়ে দিয়েছি। এই তো সেমাই রান্না করে ফেলেছি। এখন আমি তারপরে তেলের পিঠা গরম করব। হান্দেশ বানিয়ে রেখেছিলাম, হান্দেশ গরম করব।
ঈদের দিনে সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে। তেলের পিঠা, নুনের বড়া, সমোসা, তারপরে সেমাই রান্না করেছিলাম। বাচ্চারা খেয়ে নিয়েছে। এখন আমি দুপুরে খাওয়ার জন্য পোলাও রান্না করব। ঈদের আগের দিন আমি কুরমা রান্না করেছিলাম আর মিটকারি রান্না করেছিলাম। পোলাও আমি আগের দিন করতাম, এখন আমি ঈদের দিন সকালে করে নেই। এই তো কিছু কারট দিয়ে দিয়েছি, 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমি প্রথমে আদা রসুন ব্লেন্ড করা ছিল না, তাই আমি কেটে দিয়েছিলাম। রসুন কেটে দেওয়াতে ভালো একটা ফ্লেভার এসেছিল। আর যখন পোলাও খেয়েছিলাম তখন কিন্তু খুবই রসুনের একটা ফ্লেভার পেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। কুরবানির মিট আমার এইবার একটু সকাল পেয়ে গিয়েছি, 3টার মধ্যে। আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছেন, ওনারা ফোন করেছেন, রেডি করেছেন নিয়ে আসার জন্য। আমাকে কিন্তু এইবার প্রথম দিয়ে দিয়েছেন ওনারা, প্রথমেই আমাকে দিয়েছেন আমার মাংস। আর প্রত্যেক বছর আমি 7টা করে পেতাম মাংস, এইবার ফার্স্ট আমাকে দিয়ে দিয়েছেন। ওনারা মাংস কেটে রেডি করে আমাকে ফোন দিয়েছেন। আমার হাজব্যান্ড ওই সময় বাহিরে ছিলেন, জুম্মা পরে আসার সময় উনি নিয়ে এসেছেন। আমি ওনাকে ফোন করে বলেছি, উনি শুনে তো অবাক হয়েছেন যে এত তাড়াতাড়ি ওনারা কীভাবে মাংস রেডি করলেন। এইবার আমাকে ফার্স্টে দিয়ে দিয়েছেন, এই জন্য আর কি সকাল সকাল পেয়ে গিয়েছি। এখন আমি হাড় আর মাংস একসাথে করে নিতেছি। ওনারা কেটে আলাদা আলাদা করে রাখেন, হাড় আর মাংস আলাদা পেকে দিয়েছিলেন। আমি মিক্স করে বাটাবাটির কাজ শুরু করব। যতটুকু আমি রাখবো আর যতগুলো আর কি বাটার দিয়ে দেব, বাগের মধ্যে পুটলা করে দিয়ে দেব। শ্বশুর বাড়ির লোকদেরকে দেব আর প্রতিবেশীদেরকে দেব। আমাদের প্রতিবেশী যারা আছেন আর কি ওনাদেরকে দিয়ে দেব। আমার প্রতিবেশী এখানে বাঙালি, পাকিস্তানি অনেক আছেন, সবাইকে দেওয়া সম্ভব না। আমার এইদিকে তো না হয় 100-150 মতো ফ্যামিলি হবে, এর মধ্যে প্রায় 50 ফ্যামিলি হবে আমার পরিচিত। আমি সবাইকে তো দিতে পারবো না, তাই কিছু যারা আর কি একটু বেশি ঘনিষ্ঠ ওনাদেরকে দেব। এই যে প্রথমে আমি দিয়ে দিতেছি আমার শ্বশুরবাড়ির শাশুড়ি, ননাস যাদেরকে দেওয়ার, প্রথমে ওনাদেরকে দিয়ে দেব, প্রতিবেশীদেরকে দিয়ে দেব। পরে আমরা আর কি যতটুকু রাখি পরে পুটলা করব। আলহামদুলিল্লাহ, আমরা বিদেশের মাটিতে থেকেও যে কুরবানি দিতে পারতেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। আমি এইভাবে পুটলা করে নিচে রাখতেছি, এখানে জায়গা নেই। আর প্রথমে আমি যেগুলা আর কি বাগে নিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ডকে বলে ওনাকে আমি পাঠিয়ে দিয়েছি প্রতিবেশীদের ঘরে দেওয়ার জন্য আর আমার শ্বশুরবাড়ির লোকদেরকে দেওয়ার জন্য। এখন যেগুলা আমি বাগের মধ্যে রাখতেছি এগুলো আমাদের, আর যেগুলো আর কি বাটাবাটি করব প্রতিবেশীদের, আত্মীয়দেরকে দেব। ওনাদের কিছু আর কি মাংস দিয়ে আমার হাজব্যান্ডকে পাঠিয়েছি দেওয়ার জন্য, উনি চলে গিয়েছেন মাংস নিয়ে। আর এগুলো এখন আমাদের জন্য রেখেছি আর কি। এইভাবে আর কি কিছু দিয়ে দেই, কারণ বাংলাদেশের মতো তো এদেশে গরিব নেই যে 3 ভাগ করব করে দেব। যদিও আমি সবসময় ফুড বাগে রাখি, আর এইবার ফুড বাগে রাখতেছি না। ফুড বাগে রাখলে দেখা যায় এই বাগগুলা ব্যবহার করা হয় না, তাই আমি ওনারা সব থেকে এই বাগগুলা দিয়েছিলেন, এই বাগগুলোর মধ্যে রাখতেছি। অনেকে হয়তো ভাববেন আমরা বিদেশে কিভাবে কুরবানি দিয়ে থাকি, দোকানে আমরা টাকা দিয়ে দিই। আমি যেই দোকানে কুরবানি দিই প্রত্যেক বছর, এই দোকানে ওনারা আর কি বাংলাদেশি, ওনাদেরকে টাকা দিয়ে দেই। আর আমি বলে দিই যে আমি বেড়ি দেবো, আমি প্রত্যেক বছর বেড়ি দিই, একটা বেড়ি দিই। আর গরু দিলে তো 1 নাম 2 নাম এরকম করে দেয়া যায়, আমি আস্তে একটা বেড়ি দিয়ে দিই প্রত্যেক বছর।
আর ওনারা হচ্ছে মাংসগুলা কেটে রেডি করে ঈদের দিন ফোন করেন গিয়ে আনার জন্য। আমরা এইভাবে কুরবানি দিয়ে থাকি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।